ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ভেঙে পড়ার পিছনে কি মোসাদ এজেন্ট হেলিকপ্টারের হাত রয়েছে? মার্কিন সংস্থার তৈরি ২১২ বেল হেলিকপ্টারটি আজারবাইজান সীমান্তে আছড়ে পড়ার পরপর ফরাসি ইসরায়েলি টিভি চ্যানেল i24 এই গুপ্তচর সংস্থার এজেন্টের নাম উল্লেখ করে। তার কয়েক ঘন্টার মধ্যে যা ঘটল তা শুনে সকলের চোখ কপালে উঠবে। ইসরায়েলপন্থী একাধিক টেলিগ্রাম চ্যানেলে এই মোসাদ এজেন্টের নাম করে মিম ছড়াতে শুরু করে। জানা গিয়েছে এই টেলিগ্রাম চ্যানেলগুলো হামাস দ্বারা নিয়ন্ত্রিত। ভাইরাল হওয়া টেলিভিশন অনুষ্ঠানে বিশেষজ্ঞ ড্যানিয়েল হাইকোকে ফরাসি ভাষায় বলতে শোনা যায়, মোসাদের এজেন্ট হেলিকপ্টার ইব্রাহিম রাইসির চপারটির পাইলট ছিলেন। সঠিকভাবে জানি না, তবে এই খবরটি রটে গিয়েছে। উল্লেখ্য, মার্কিন সংস্থার তৈরি যে হেলিকপ্টার ভেঙে পড়ায় ইব্রাহিম রাইসি এবং ইরানের বিদেশমন্ত্রী সহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে, সেটি খারাপ আবহাওয়ার জেরেই দুর্ঘটনার কবলে পড়ে। চপারটির পোড়া ভগ্নাংশ উদ্ধার হয় পূর্ব আজারবাইজানের ডিসমার্ট জঙ্গল এলাকার পাহাড়ি অঞ্চলে। হিব্রু ভাষায় এলি নামটি অত্যন্ত জনপ্রিয়, ফলে মনে করা হচ্ছে নেটপাড়ায় ইচ্ছাকৃতভাবেই ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে এই ইসরায়েলি নামটি জুড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ইসরায়েলের নানা হোয়াটসঅ্যাপ গ্রুপে হেলিকপ্টারের নাম করে একাধিক তথ্য রটানো হয়। পরবর্তীতে হামাসের টেলিগ্রাম চ্যানেলগুলি এই তথ্য রটাতে শুরু করে। ইরানের তরফে যদিও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়নি, কোনো ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেনি খামেনির দেশ। তবে ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে একের পর এক ষড়যন্ত্রের তথ্য চাউর হচ্ছে। কারো মতে এর নেপথ্যে রয়েছে মোসাদের হাত, কারো বক্তব্য ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেকে প্রেসিডেন্ট পদে বসানোর জন্যই এই চক্রান্ত। আবার উল্কাপাতে হেলিকপ্টার বেসামাল হয়ে গিয়েছে বলেও উঠে এসেছে নানান তথ্য। অধিকাংশের আঙুল ইসরায়েলের দিকেই। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর থেকেই এক্স স্যান্ডেলে ট্রেন্ডিং #মোসাদ। এতেই স্পষ্ট এই হেলিকপ্টার দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে আখ্যা দিতে রাজি নয় বেশিরভাগই। শিয়া অধ্যুষিত দেশ ইরানের দীর্ঘ শত্রুতা রয়েছে ইসরায়েলের সঙ্গে। ফলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার পিছনে নেতানিয়াহুর দেশের হাত রয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ। ফাজবির তাজ, ATN বাংলা।